এখানে এই চ্যাপ্টারটাতে হচ্ছে পুরো তো আপনারা পড়বেন হচ্ছে যে মানে সরল রেখা, বাংলাতে আমি যদি বলতে চাই তাহলে পড়বেন সরল রেখা। তারপর হচ্ছে যে সরল রেখাগুলা গঠিত হয় কি কি নিয়মে। তারপর হচ্ছে যে আপনার সরল রেখা আমরা বলতে পারি এক বিন্দুগামী সরল রেখা আছে, সরল রেখার ঢাল আছে, কিভাবে ঢাল বাইর করতে হয়, এক বিন্দুগামী সরল রেখা, তারপর হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখা। তারপরে হচ্ছে যে আপনার সরল রেখা হচ্ছে যে এক্স অক্ষ ওয়াই অক্ষে কতটুকু আমরা বলতে চাই কর্তিত অংশ বা হচ্ছে কতটুকু ইন্টারসেক্ট করে এটা। আর হচ্ছে এরপরে পড়বো যে একটা সরল দুইটা সরলরেখা কখন সমান্তরাল হয়, তারপরে দুইটা সরলরেখা কখন হচ্ছে সমান্তরাল ইংলিশে প্যারালাল হয়, আর কখন হচ্ছে দুইটা সরলরেখা হচ্ছে আপনার পারপেন্ডিকুলার বা লম্বালম্বি অবস্থান করে। আর লাস্টে পড়বো যে হচ্ছে একটা সরলরেখা থেকে বিন্দুর দূরত্ব কত দূর, আর একটা হচ্ছে যে একটা সরলরেখা থেকে হচ্ছে মানে সরি দুইটা সরলরেখার মধ্যে হতে দূরত্ব। এই টোটাল হচ্ছে ওভারঅল বলতে গেলে 1 2 3 4 6টার মতো টপিক আছে। এই 6টার টপিকই হচ্ছে যে আপনাদের মানে এই চ্যাপ্টার থেকে আসে। অ্যান্ড এই চ্যাপ্টার থেকে সবচেয়ে মানে একদম বলতে পারেন যে একটা কমন কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে আপনার সরলরেখাটা প্যারালাল নাকি হচ্ছে যে আপনার পারপেন্ডিকুলার, এই প্রপার্টি থেকে একটা একটা কোয়েশ্চেন মাস্ট আসে, ঠিক আছে। তারপর স্লোপ থেকে আসতে পারে, পয়েন্ট থেকে আসতে পারে, এটা হচ্ছে তখন র্যান্ডমাইজ হয়ে যায়। বাট আমি বলতে পারি যে এই চ্যাপ্টার থেকে আপনার দুইটা মিনিমাম দুইটা 3 থেকে 5 মানে 3 থেকে 4টা কোয়েশ্চেন আসার মতো এটা একটা চ্যাপ্টার, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে এখানে আমি আমার পেন নিয়ে নেই। হুম, তো আমার পেনের মধ্যে হচ্ছে আপনার রেড পেন নেই। সো স্ক্রিনকে একটু ছোট করবো নাকি, দেখতেছেন সব কিছু ঠিকঠাক করে দেখা যাচ্ছে এতে? আচ্ছা, এটা ঠিক আছে। তো প্রথমত হচ্ছে যে ডেফিনেশন অফ এন ইনক্লাইন অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে যে একটা স্লোপ আর অ্যাঙ্গেলের মধ্যে আসলে মানে কি বলে রিলেশন কি, এটা দেখবো। তারপর হচ্ছে যে একটা স্লোপ কীভাবে আমরা ক্যালকুলেট করি এটা দেখবো। এটা হচ্ছে যে আমাদের প্রথম আর কি। তো এখানে হচ্ছে যে আপনার যেটা বলতেছে যে ইন দ্য রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম ওয়ান এ স্ট্রেট লাইন ইজ coincident coincident or parallel to the positive x-axis, the angle of inclination alpha is defined as 0। মানে এটা যদি আমি বাংলা কথা বলি, যদি আপনার একটা আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধরি, এক্স অ্যাক্সিসে আপনার মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের এটা ধরি, যদি এটা কখনো যদি আমার আপনার এক্স অ্যাক্সিসের সাথে, এখানে এক্স অ্যাক্সিস হচ্ছে আমার এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মধ্যে যদি কখনো এটা আমার এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, তাহলে হচ্ছে আমি বলি যে এটার হচ্ছে যে ইনক্লাইনেশন অ্যাঙ্গেল হচ্ছে যে 0। কারণ আপনি দেখতেছেন যে এখানে আসলে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করে না, মানে এইটার সাথে সমান্তরাল। তো এক্স অ্যাক্সিসের সাথে হচ্ছে 0। তারপর হচ্ছে যখন ওয়াই অ্যাক্সিস বরাবর হয়ে যায় এটা সরাসরি, তখন আমরা বলতে পারি যে এটা আসলে 190 ডিগ্রি তৈরি করে। তো আপনি যদি স্লোপ সম্পর্কে একটা কথা জানতে চান, স্লোপ হচ্ছে যে আসলে এক্স অ্যাক্সিসের সাথে একটা সরল রেখা একটা সরল রেখা বা একটা লাইন যতটুকু হচ্ছে যে আপনার কোণ উৎপন্ন করছে, এই কোণটাই হচ্ছে যে আপনার হচ্ছে যে স্লোপ বা ঢাল। এবার আসেন ভাই, স্লোপ বা ঢাল এটা থেকে এটাতে আসলে মানে ট্যান থিটা কেন আসছে, বা হচ্ছে যে আমরা এটা কিভাবে পাই। যদি আপনি ধরেন, আমি সাধারণভাবে যদি একটা এরকম মানে দুইটা অক্ষ নিলাম, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, অ্যান্ড এটাতে ধরেন আমি ধরেন এখান থেকে একটা হচ্ছে স্ট্রেট লাইন আঁকলাম। যদি লাইনটা স্ট্রেট হয় না, ধরেন ধরে নেন এটা স্ট্রেট হয়েছে, ঠিক আছে। তো স্ট্রেট লাইন হইলো, এরপরে ধরেন আমি জানি কি একটা সরল রেখা, কি সরল রেখা হচ্ছে যে আপনার দুইটা বিন্দু দিয়ে চলমান, মানে দুইটা বিন্দুকে যদি আমি কানেক্ট করলে যে জিনিসটা পাবো, ওই জিনিসটা হচ্ছে যে আমার একটা সরল রেখা, ঠিক আছে। তো আসেন এবার আমি দুইটা বিন্দু নেই, এখানে আসি। ধরেন এটাকে আমি ধরলাম এই জায়গাতে হচ্ছে 1 2, এটা হচ্ছে আমার এক্স অক্ষে 2, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষে 2। তাহলে আমি আমার এই পয়েন্টটাকে কি হিসাবে ডিনোট করতে পারি ভাইয়া? এটাকে যদি আমি এক্স ওয়াই কোঅর্ডিনেটস হিসাবে ডিনোট করতে যাই, তখন আমি এটাকে লিখবো 2, 2। আর একটা পয়েন্ট নিয়ে আসেন 3, ধরেন 4। তো এখানে হচ্ছে আমার ধরেন এটা 4, আর এদিকে ধরলাম 1 আরও 2। তো এখানেও হচ্ছে যে এটা হচ্ছে যে 4। তো তাহলে আমি এই পয়েন্টটাকে কী হিসাবে ডিনোট করব? এই পয়েন্টটাকে আমি ডিনোট করবো হচ্ছে যে 4, 4। এখন দেখেন ভাই, আপনাকে জানতে হবে যে এটা এক্স অ্যাক্সিসের সাথে কতটুকু আমার হচ্ছে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তো তার মানে আমার জানতে হবে কি ভাই? তার মানে আমার জানতে হবে যে এই অ্যাঙ্গেলটা এই জায়গা থেকে কতটুক, মানে এই এক্স অক্ষ থেকে এটা কতটুক কোণ উৎপন্ন করছে। এখন এটা আমি জানবো কিভাবে? জানার জন্য আগে আসুন দেখি এখানে কি কি জিনিস ঘটছে। আমি যদি এক্স অ্যাক্সিসের দিকে দেখি, তাহলে এক্স অ্যাক্সিসের দিকে দেখব আমি, এটা হচ্ছে যে আপনার আদি বিন্দু ছিল 2 থেকে এটা আগাইতে 4-এর দিকে আগাইছে। তো আমি এটাকে যদি এটা যদি আমার 2 টু 4 হয়,
তাহলে আমিও বলতে পারবো যে এইখান থেকে যদি আমি এরকম একটা দাগ টানি, এটা আর এটা আমার সমান, ঠিক আছে। অ্যান্ড এটারও মান হচ্ছে যেহেতু 2 থেকে 4, যদি আমি দুইটা বিন্দুর মধ্যবর্তী অবস্থান মানে ওই যে দূরত্ব বাইর করে দেখবো যে এটা আমার 2। আর এইদিকে আসেন ভাইয়া, এইদিকে যদি আমি ওয়াই অ্যাক্সিসে দেখি, ওয়াই অ্যাক্সিসে এই বিন্দুটা এখান থেকে শুরু করে আমার উপরের দিকে উঠছে এর দূর পর্যন্ত আপনার মানে ওর অবস্থানে পরিবর্তন করছে। আর এইটা যেটা আছে, এই অংশ যেটা আছে, এই অংশটা কি আমার ভাইয়া এই অংশটা না? আপনারা একটু রেসপন্স করেন ভাই। হ্যালো, আপনারা কি ক্লাসে আছেন? হ্যালো, হ্যাঁ ভাই, আছে ক্লাসে। ভাই শুনতেছি। শুনতেছেন কোনো মানে কিছু বলতেছেন না কেন? তো দেখেন, আমাকে এতক্ষণ ধরে জানতে হইতো আপনার এই অ্যাঙ্গেলটা। আপনি আমাকে বলেন, আমি যদি এই অ্যাঙ্গেলটা বাইর না করে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কি আমার সেম না? দেখতে পাইছেন? জি। ধরেন, জি ভাই। আচ্ছা দেখতে পারলে তো ভালো কথা। তাও হচ্ছে যদি কেউ যদি ইয়াদ হয় তো এটা দেখাইতে, ধরেন এই অ্যাঙ্গেলটা আর আমার ইভেনচুয়ালি এই অ্যাঙ্গেলটা বলতে পারি যে আমার দুটোটাই সেম, ঠিক আছে। তো তার মানে আমি ইভেনচুয়ালি যদি এই অ্যাঙ্গেলটা বাইর করতে পারি তাহলে আমি বলতে পারবো যে আমার এই অ্যাঙ্গেলটাও বাইর করা হয়ে যাবে। তো এখন আসেন, আমি জানি এখান থেকে কি সাইন, কস, তারপর হচ্ছে ট্যান, এদের যে কি বলে আপনার একটা ত্রিভুজের সাথে যে সম্পর্ক, ওই সম্পর্কটা আমি এখানে অ্যাপ্লাই করি। যদি আপনি এটা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই জায়গাতে নিচের এটা যদি আমি যদি বলি আমার এটা যদি আমার অ্যাঙ্গেল হয়, তাহলে আমি এটাকে বলতে পারি আমার ভূমি, ঠিক আছে, ভূমি বা বেস। আর এইটাকে আমি কি বলতে পারি ভাইয়া, আমার এটাকে বলতে পারি আমার হাইট, ঠিক আছে, এটাকে বলতে আমি আর হাইট। এখন আমি জানি কি বলে, যখন আমরা কি বলে কস সাইনের ফাংশন ইউজ করি, সরি সাইন অ্যাঙ্গেল ইউজ করি, তখন আমার সম্পর্ক ঘটে লম্ব আর অতিভুজের মধ্যে। আর যখন আমি কজ ইউজ করি তখন আমার সম্পর্ক কার কার মধ্যে ঘটে, তখন ঘটে হচ্ছে ভূমি বা অতিভুজের মধ্যে। আর যখন আমি ট্যান নেই বা হচ্ছে মানে আমার যদি আপনার লম্ব আর ভূমির সাথে যদি আমার যদি লঘু, যদি লম্ব আর ভূমির সাথে যদি আমার সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে আমাকে নিতে হবে ট্যান। তার মানে এই জায়গায় আমি যেই অ্যাঙ্গেলটা পাবো, এই অ্যাঙ্গেলটা তাহলে আমার ট্যানের সাথে সম্পর্ক করতেছে না? করতেছে। জি ভাই। অ্যান্ড যদি এটা সম্পর্ক করে তাইলে আমি বলতে আমার জানারও দরকার ছিল যে এই স্লোপটা আসলে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। অ্যান্ড ওই অ্যাঙ্গেলটা তাহলে আমি যদি এখান থেকে ট্যান বাইর করতে পারি তাহলে আমি কি বলতে পারি, যদি আমার স্লোপ সমান স্লোপ স্লোপ বাংলাতে ঢাল, এটা সমান যদি কে বা হচ্ছে কেও লেখে বা এমও লেখে, যেটা আপনারা আপনাদের খুশি, ঠিক আছে। এই বইতে সম্ভবত কে লেখছে, কে বা এম যেটা আছে, এটাকে যদি আমি ডিনোট করি, এই ডিনোট করলে এটা আসে আমার টেন আলফা। অ্যান্ড এখান থেকে আরও একটা জিনিস আমি পাই, আপনি দেখেন যদি আপনি প্রপারলি এই জিনিসটা দেখেন তাহলে এই কেটা ধরেন এক্স অক্ষের দিকে হচ্ছে যে এই অংশ থেকে সামনের দিকে আগাইছে। অ্যান্ড এটাকে আমি বলতে পারি, ইংলিশে বলি আমরা এটাকে রান, মানে এটা সামনের দিকে এতটুকু আগাইছে। আর উপরে যেটা উঠছে এটা দেখবেন যে নিচের থেকে উপরের দিকে এতটুকু হাইট উঠছে, তো এটাকে আমি বলতে পারি রাইজ। যেটাকে আমি যদি এখান থেকে আমি জানি যে আমার স্লোপের আমি এটা কীভাবে পাই, মানে সম্পর্কটা কীভাবে পাই, রাইজ ডিভাইডেড বাই রান। রান। অ্যান্ড এই জায়গা থেকেই দেখবেন যে আমাদের ফর্মুলাটা তৈরি হয় কি, আমাদের ফর্মুলাটা তৈরি হয় কে ইকুয়ালস টু টেন আলফা, যেটা হচ্ছে আপনার রাইজ বাই রান। অ্যান্ড আপনি যদি এটাকে আরও একটু ভালো করে দেখেন, দেখলে দেখবেন যে এই রান যে রাইজ যেটা আছে, রাইজটা আমার সরাসরি এখানে ওয়াই অ্যাক্সিসে যে কী বলে নিজের যে মানে বিন্দুর অবস্থানের পরিবর্তন হয়েছে, বা এই ওয়াই অ্যাক্সিসের যে হাইটটা আছে এই হাইটটা, তো আমি রাইজকে তখন আমি পরিবর্তন করে লিখতে পারি ওয়াই। আর এখানে যেটা রান আছে, রানটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, যেটাকে আমি বলতে পারি যে এক্স। অ্যান্ড ওইখান থেকে আমরা ফর্মুলাটা পাই কে ইকুয়ালস টু টেন থিটা ইকুয়ালস টু আপনার ওয়াই বাই এক্স, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে হচ্ছে যে আপনাদের আমাদের যত ফর্মুলা আছে মূলত এই এই একটা জায়গা থেকে আস্তে আস্তে আমাদের সব ফর্মুলাগুলো আস্তে আস্তে ডিরাইভ হওয়া শুরু করে। অ্যান্ড আপনাদের এই জায়গাটাই হচ্ছে যে মানে আপনাদের জানা দরকার। আর এখান থেকে একটা সহজ সাপটা সোজা কথা যদি আমি বলি তাহলে হচ্ছে, যদি কখনো আমার কোনো লাইন এক্স অ্যাক্সিসের সমান্তরাল হয় বা হচ্ছে আমি এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, তাহলে ওইটা আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে বলেন তো? মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল বা আমার একটা ঢাল কত অ্যাঙ্গেল হবে, ঢাল কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি,
ঠিক আছে? আর হচ্ছে যে আপনি এবার 0 ডিগ্রিতে আপনি বলতে পারেন যে ভাই এটা 0 ডিগ্রি হইছে, এটা একটু আপনি আমারে একটা গ্রাফিক্যাল ডিনোটেশন দেখেন। এইখানে দেখেন আপনি যদি এটা এই লাইনটা আপনি চিন্তা করেন, এই লাইনটাতে হচ্ছে যে আপনার এই জায়গাতে আপনি যখন চিন্তা করতেছেন দেখেন এক্স আমি যদি এক্স একটা বিন্দু এখানে নেই আর একটা বিন্দু যদি এখানে নেই, তা আমি দেখবো যে আপনার এটা রান ঘটছে এখান থেকে এতটুকু, এরকম একটা আমি ডিস্টেন্স পাইতেছি। কিন্তু ওয়াই এর ক্ষেত্রে দেখেন ভাই, ওয়াই এর ক্ষেত্রে কি আমি কোনো ভ্যালু পাইতেছি? ওয়াই এর প্রথম বিন্দু আমার এখানে, দ্বিতীয় বিন্দু এখানে, তৃতীয় বিন্দু, মানে আমি বলতে পারি যে যেটাই আমার ওয়াই টু ওইটাই আমার ওয়াই ওয়ান। ঠিক আছে কি না? ঠিক আছে? জি ভাইয়া তো ওইখান থেকে যদি আমি লিখি তাহলে ঠিক আমার আছে। ইয়াটা কি আসে, টেন আলফা ইকোয়ালস টু ওয়াই বাই এক্স। ওয়াই এর মান আমি কত পাইতেছি, যেহেতু কোনো ওয়াই এর চেঞ্জ হয় নাই, এটা আমার জিরো, আর এক্স এর আমি সামনে একটা ভ্যালু পাবো। আর আমি জানি কি জিরো বাই সামথিং যদি হয় তাহলে এখানে আমি পাই কি, মানে টেনের অ্যাঙ্গেল কি পাই, 0 0 ডিগ্রি। যার কারণে এখানে আপনাদেরকে কোয়েশ্চেনে হয়তো বা এটাও মানে যদি কোয়েশ্চেন ইজি করে বা এটাও বলে দিতে পারে যে যদি এক্স অ্যাক্সিসের সমান্তরাল হইলে তাহলে হচ্ছে যে এটার অ্যাঙ্গেল কত। আবার সেমভাবে এটাও বলতে পারে যদি ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল হয় তাহলে ওইটার অ্যাঙ্গেল কত। ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল হলে ওইটার অ্যাঙ্গেল কত হবে ভাইয়া? হ্যাঁ 90 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এর 90 ডিগ্রি কেমনে পাই আমরা দেখেন, এখানে হচ্ছে যে ওয়াই অ্যাক্সিসে ওর হচ্ছে যে একটা কি বলতাম মানে স্মরণ বলতেছি, ধরেন মনে করেন ওর একটা ডিস্টেন্স আমি পাইতেছি, কিন্তু এক্স অ্যাক্সিসে কি ওর কোনো পরিবর্তন ঘটছে? এখানে কি তাহলে আমি বলতে পারি এক্স ওয়ান আর এক্স টু সেম? যদি আমার এক্স ওয়ান এক্স টু সেম হয় তাহলে আমার এখানে নিচের পার্টে জিরো হবে, অ্যান্ড আমি জানি কি ধরুন উপরের পার্টে ওয়াই আছে, অ্যান্ড সামথিং বাই জিরো হইলে আমি যেটা পাই ওটা হচ্ছে যে ইনফিনিটি। আর টেন কত ডিগ্রির মান ইনফিনিটি? 90। তো যার কারণে একটা কথা, একটা সহজ সাপটা কথা, যখন আমার কোনো লাইন, ইফ এ লাইন ইজ পারপেন্ডিকুলার টু দ্য এক্স অ্যাক্সিস, তাহলে ওইটার স্লোপ বা ঢাল হবে 90 ডিগ্রি। আর যদি বলে ইফ এ স্লোপ প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, তাহলে ওইটা স্লোপ হবে কত ভাইয়া? 0 ডিগ্রি। বা কথাটা এভাবে বলতে পারে, যদি আমার একটা কি বলে আমার একটা লাইন যদি প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস হয় তাহলে 0, আর প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস হইলে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে অ্যান্ড পারছি। এইখান থেকে দেখবেন যে আপনাদের যত ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলোর পুরোটা এখানে আছে। তো এখানে হচ্ছে যে আপনার এইখানে যদি এই ইয়াটাতে দেখাইতে যাই হচ্ছে যে আপনার এখানে কে এর ভ্যালু নিয়ে একটা কথা বলছে, যখন হচ্ছে যে আপনার 0 ডিগ্রি হয় তখন তখন হচ্ছে আমি কে এর ভ্যালু 0 পাই। কেমনে? কারণ 0 ডিগ্রিতে হচ্ছে যে আপনার আমার এর মান কি বলে এই যে ওয়াই এর মান 0 পাই, ওয়াই এর মান 0 পাওয়ার সাপেক্ষে এটা হচ্ছে ইয়া পাই। আর যখন দেখবেন যে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, 90 ডিগ্রি না 90 ডিগ্রির মধ্যে, তখন আমি কে এর ভ্যালু পাই 0 থেকে বড়, বা আমি বলতে পারি পজিটিভ। আর যখন আমার অ্যাঙ্গেলটা ডাইরেক্ট সরাসরি 90 ডিগ্রি হয়ে যায় তখন আমি এখানে পাই ইনফিনিটি, বা এখানে এটা যে লেগেছে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। আর যদি এটা 90 থেকে 180 ডিগ্রি হয়, অ্যান্ড 180 ডিগ্রির উপরে কখনো কখনো আপনার এটা কী বলো ওইভাবে স্লোপটা ক্রিয়েট হবে না, অ্যান্ড যদি এটা হয় তখন হচ্ছে যে আপনার এটা ওয়াই কে এর মান পাবেন মাইনাস। ঠিক আছে, এটা একটা ছোট্ট একটা প্রপার্টি, এটা আপনারা মানে মনে রাখবেন, বা এটা হচ্ছে যে আপনারা মানে টেনের ভ্যালু যদি আপনি মনে রাখেন, টেনের ভ্যালুর কী হয়, টেনের ভ্যালু হচ্ছে আপনার 0 থেকে যখন 90 ডিগ্রিতে হয় তখন দেখবেন যে এটা হচ্ছে আপনার 0 থেকে প্রথমে কি বলে ওয়ানের মানে এই যে 45 ডিগ্রির মান হয় ওয়ান, ওয়ান থেকে এটা 90 ডিগ্রি পর্যন্ত ইনফিনিটিতে যায়, অ্যান্ড ইনফিনিটি থেকে এটা আবার ঘুরে হচ্ছে নিচের দিকে আসা শুরু করে, নিচের দিকে আইসা আবার হচ্ছে যে এদিকে সম্ভবত আপনার কত ডিগ্রিতে যেন ইয়া হয়, 0 ডিগ্রি হয়, 360তে সম্ভবত 0 হবে এরকম। আচ্ছা, এটা নিয়ে সেকেন্ড চ্যাপ্টার যখন আমরা কি বলে আপনার এই যে ট্রাইগোনোমেট্রি পড়াবো তখন আপনারা দেখবেন জিনিসটা। তো এইখানে হচ্ছে তার মানে হচ্ছে আপনি এখান থেকে একটা সুন্দর ফর্মুলা পাই গেছেন, ওইটা হচ্ছে যে আমার কে ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। অ্যান্ড এই ফর্মুলাটাকে আমি যদি আরেকটু ইলাবোরেট করলে জিনিসটা কেমন দেখায় দেখেন। এই ধরেন আমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড এখানে ধরেন আমি একটা বিন্দু পাইলাম যেটা হচ্ছে যে আমার মূল বিন্দুগামী বিন্দু, ধরেন মূল বিন্দুকে আমি বলতে পারি কি 0/0, আর আরেকটা বিন্দু ধরেন সামথিং এখানে যেটাকে আমি বলতেছি এক্স নট ওয়াই নট। এখন আমি জানি কি সরলরেখা কিভাবে হবে, সরলরেখা আমার হবে এই দুইটা বিন্দুরে আমি কানেক্ট করলে।
তো এইখান থেকে যদি আমি কানেক্ট করি, এখান থেকে আমি হচ্ছে যে যখন এই ফর্মুলাটাতে যদি আমি এবার এয়ারটা বসাই, মানে যেহেতু আমার এখানে ওয়াই যেটা আছে, ওয়াই তো হচ্ছে যে আপনার কি বলে মানে ওয়াই এর পরিবর্তন, অবস্থানের পরিবর্তন, বা হচ্ছে যে দুইটা বিন্দুর মধ্যে অবস্থান, সরি দুইটা বিন্দুর দূরত্ব, আর এটা হচ্ছে এক্স এর দূরত্ব। তো এটাকে যদি আমি এখন ডিনোট করতে চাই, জিনিসটা আমার দ্বারাই এরকম ওয়াই, ধরেন ওয়াই নট, আর মনে করেন আমি কি বলে জিরো যেটা আছে এটারে ওয়াই ধরলাম, আর ওয়াই নট, আর এখানে হচ্ছে যেটা আছে ওইটা হচ্ছে এক্স মাইনাস এক্স নট। অ্যান্ড ওইখান থেকে আমি যে ইকুয়েশনটা পাই, এই আমার ইকুয়েশন, অ্যান্ড এইখান থেকেই হচ্ছে যে আপনারা হচ্ছে যে আমাদের যেই মানে এক বিন্দুগামী বা হচ্ছে যে মানে এটারে ওয়ান পয়েন্ট স্লোপ, মানে ওয়ান পয়েন্ট স্লোপ ফর্ম বলে ইংলিশে। ওয়ান পয়েন্ট স্লোপ ফর্মটা আমার দাঁড়ায় এরকম ভাই, ওইটা দ্বারা আমার এটাকে যদি আমি যদি ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে আসে, এক্সটাকে এখানে নিয়ে যাই, তাহলে এটা আসে আমার ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু কে ইন্টু এক্স ওয়াই নট এক্স নট। অ্যান্ড এইটা হচ্ছে যে আমার এক বিন্দুগামী সমীকরণ। অ্যান্ড এক বিন্দুগামী সমীকরণে আপনার জন্য কোশ্চেনে কী কী দেওয়া থাকবে, আপনাকে এখানে দেওয়া থাকবে কে এর মান, আর হচ্ছে যে দেওয়া থাকবে এর মান ডিরেক্টলি দেওয়া থাকতে না পারে, আপনার অ্যাঙ্গেল দেওয়া থাকতে পারে, অ্যাঙ্গেল দেওয়ার পরে হচ্ছে আপনার এখান থেকে কে বাইর করে দিতে হবে, মানে এইটা ফর্মুলা বা হচ্ছে আপনার টেন আলফা যে কোনো একটা দিয়ে বাইর করতে হবে। অ্যান্ড এরপরে হচ্ছে যে বিন্দু দুটি দিবে, এই বিন্দুটি একটা হচ্ছে যে আপনার ওয়াইয়ের সাথে মানে ওয়াই নটটা, ওয়াইয়ের সাথে ওয়াই নট বিন্দুটা বসবে, এক্সের সাথে এক্স নট বিন্দুটা বসবে, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা প্রথম এক বিন্দুগামী সমীকরণটা পাই, মানে এক বিন্দুগামী সমীকরণ। আর এখানে হচ্ছে যে আপনার মূলত এখানে আর কি, এখানে যদি এটাতে হচ্ছে যে প্রথমত শুধুমাত্র আপনার স্লোপ আর স্লোপের মধ্যে ইনক্লাইনেশন অ্যাঙ্গেল, ইনক্লাইন্ড বা ঢাল কতটুকু আপনার এভাবে উঠছে, এই যে ইনক্লাইন মানে হচ্ছে যে আপনার উপর দিকে উঠা, এক্সের থেকে উপরের দিকে উঠা, এই জিনিসটাকে আমরা ইংলিশে বলি ইনক্লাইন্ড বা ইনক্লাইন্ড স্লোপ। ইনক্লাইন্ড স্লোপ মানে হচ্ছে যে আসলে এই স্লোপটা আসলে যত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে ওইটাকে আমরা বলি যে মনে করেন খাড়া স্লোপ বা হেলানো স্লোপ। এই হেলানো তলটা হচ্ছে যে এই জিনিসটা, ঠিক আছে। এটা আপনার এই ইনক্লাইন্ড টার্মটা হচ্ছে আপনারা ফিজিক্সেও পড়ছেন। তো এইখানে মূলত শুধুমাত্র স্লোপ অ্যান্ড তাদের ভিতরে অ্যাঙ্গেলের জিনিসটা দেখাইছে। তো এইখানে হচ্ছে যে আমি যে পয়েন্টটা বলছি ওই পয়েন্টটা এটা এখানে দেখেন, তা হচ্ছে যে আপনারা এইখান থেকে হচ্ছে যে আপনার গিভেন টু স্লাইডিং টু প্রসেস টু, আচ্ছা এখানে দুইটা পয়েন্ট দিলে, যখন দুইটা পয়েন্ট দেওয়া থাকে, দুইটা পয়েন্ট দিলে আপনি হচ্ছে যে একটা স্ট্রেট লাইনের আপনাকে বলতে পারে যে পয়েন্ট টু স্লোপ, আচ্ছা ফাইন্ড দ্য স্লোপ, আপনাকে স্লোপ বাইর করতে বলছে। আর এটা হচ্ছে যে স্ট্রেট লাইনটা এল, এটা কি হইতে পারে এটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো আপনারা যেটা দুই বিন্দুগামী সমীকরণ যেটা আছে, ধরেন আমি মনে করেন একটা লাইন নিলাম, এটাতে ধরেন টোটাল তিনটা বিন্দু নিলাম। তো তিনটা বিন্দুর মধ্যে ধরেন আমি প্রথমে চিন্তা করলাম এর দূরের জন্য আমি কে এর কিরকম একটা ভ্যালু পাবো, কে এর একটা আমি ভ্যালু পাবো যে এখানে ধরেন আমি যদি বিন্দুটারে বলি, ধরেন প্রথম দ্বারা ধরলাম আমি এক্স ওয়াই, তারপরে এটারে ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এটাকে ধরলাম আমি হচ্ছে যে এক্স টু ওয়াই টু। তো প্রথম বিন্দুটার জন্য আমি এই যে সরল রেখার যে ইয়াটা আছে ওইখান থেকে আমি কি ইয়াটা পাবো, ওইখান থেকে পাবো যে আপনার ওয়াই মাইনাস ওয়াই নট, আর এখানে নিচে পাবো কি এক্স মাইনাস এক্স নট। আবার ধরেন আমি মনে করলাম যে এই দুইটা বিন্দুর মধ্যে আমি স্লোপ বাইর করব। ভাই এই দুইটা বিন্দুর মধ্যে যদি আমি স্লোপ বাইর করতে যাই তাহলে আমি কি পাবো, তখন আমি পাবো ধরেন কোথায় লেখা যায়, এখান তো নিচে হয়ে গেছে, আচ্ছা এখানেই লিখি। তো এখান থেকে আমি যেটা পাই ওটা হচ্ছে কি পাই ভাই, আমরা হচ্ছে যে পাই আপনার ধরেন ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, আর এদিকে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু। এখন দেখেন ভাই এই কেটা আর এই কেটা, এদের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে, এদের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? হ্যালো, না ভাই নাই। যদি এদের মধ্যে কোনো ডিফারেন্স না থাকে, আমি এই দুইটা ফর্মুলাকে যখন একসাথে লিখি, কম্পেয়ার করে লিখি, তখন ফর্মুলা দেখতে আমার দাঁড়ায় ওয়াই মাইনাস ওয়াই নট, ওয়াই নট না সরি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, আর এদিকে হবে আমার এক্স মাইনাস, এটা লাল কলম দিয়ে লিখবো, লাল কলম দিয়ে দেখতে পাবেন আশা করি। এটা তখন আমার হয় কি
y মাইনাস y1 y1 মাইনাস y2 আর এদিকে হচ্ছে যে x মাইনাস x1 x1 মাইনাস x2 অ্যান্ড এটাকেই আমরা বলি কি আমাদের দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আর এখান থেকে আপনি দুইটা বিন্দুর মধ্যে হচ্ছে যে যখন এখানে দুইটা বিন্দু দেওয়া আছে না, এদের মধ্যে হচ্ছে যে আপনি x1 y1 এর হচ্ছে যে কি বলতাম, এটা বাইর করলে আপনি পাবেন কিরকম, আপনি যে ভ্যালুটা পাবেন দুটার মধ্যে ডিফারেন্স এই দুইটা বিন্দুর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আপনি মানে কে ইকুয়ালস আমরা পড়ছি কি, কে ইকুয়ালস আমরা পড়ছি ধরেন হচ্ছে যে y1 মাইনাস y2, তো এখানে ধরেন যদি y1 কত, আমি যদি -3 ধরি, তারপর ওইদিকে -3, আর এখানে নিচে কত x1 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস x2, তো এখানে হচ্ছে -6 আর এটা হচ্ছে যে আপনার মাইনাস +6, তো এখানে আপনি পাবেন তখন হচ্ছে কে ইকুয়ালস টু -1 আর tan 135 ডিগ্রির মান হচ্ছে -1 অ্যান্ড tan 135 ডিগ্রির মানে কেন -1, এটা নিয়ে এটা আপনারা জানেন কেন, মানে 145 তো 135 ডিগ্রি মাইনাস কেন? হ্যালো, আপনারা জানেন? এটা তো জানি না। ভাইয়া ও যখন এটা মানে সেকেন্ড 10 কোয়াড্রেন্টে সেকেন্ড দেখি নাকি? কোয়াড্রেন্টে হ্যাঁ ইয়েস আচ্ছা ইয়েস, ভাই। কালকে যে কোয়াড্রেন্টের ম্যাথ করাইছি ওইটা থেকে যে ধরেন যদি আমার tan এখন ইয়া হয়, আমি বলছি কি এখানে আমার অল প্লাস এখানে সাইন, ইভেন এই ফর্মুলাটা আজকে আজকে আপনাদের এই ফর্মুলাটা আমি করাবো। এটা হচ্ছে যে কোসেক, এখানে tan কট, এখানে কস স্যাক। তো যদি আবার এটা হয় তাহলে হচ্ছে যে আমার tan এর ভ্যালু পজিটিভ শুধুমাত্র এই অ্যাক্সিসে, তো আমার tan এর ভ্যালু আবার এই অ্যাক্সিসেও পজিটিভ, তো তাহলে tan এর ভ্যালু নেগেটিভ যেটা আছে নেগেটিভটা, আর এখানে দেখবেন যে আপনার যদি আপনি এদের গ্রাফ দেখেন, যেমন হচ্ছে যে 4 নাম্বার চ্যাপ্টার নাকি 5 নাম্বার চ্যাপ্টার যখন পড়াবো দেখবেন যে এদের গ্রাফটা দেখবেন, গ্রাফটা হচ্ছে যে এমনে করে, সম্ভবত এমনে করে, আরেকটার কি বলে কসেটটা হচ্ছে এমনে করে, তো এমনে এমনে করে যে যেটা হয় ওইখান থেকে দেখবেন যে আপনাদের মানে প্রত্যেকটা ভ্যালুগুলোর হচ্ছে যে রোটেশন ঘটে, ভ্যালুগুলো হচ্ছে যে আপনার আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন, ইভেন হচ্ছে এটা হচ্ছে যে সাইনের, এটা হচ্ছে সাইনের, এটা হচ্ছে যে কসের, এরকম করে 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 হচ্ছে আপনার এখানে কোনো একটা পয়েন্ট এটা মিলিত হওয়ার কথা। আচ্ছা 45 ডিগ্রিতে হচ্ছে যে কস 45 ডিগ্রি, হ্যাঁ কস 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি মিলিত হওয়ার কথা। তো ওই রকম করে যে আপনাদের এই যে কি বলে মানে রোটেশনটা ঘটে, রোটেশনটা ঘটার কারণে আমি হচ্ছে যে এই জায়গাতে হচ্ছে যে 10 মানে 45 ডিগ্রির মানে হচ্ছে যে এখানে যদি আমি হিসাব করি তখন হচ্ছে যে ওই যে আপনাদের ইন্ডাকশন ফর্মুলা বলে, যদি আমি ইন্ডাকশন ফর্মুলা মানে হিসাবে মনে রাখতে চাই না, এই যে আপনাদের যে এটা যারা আপনারা যে সবাই সম্ভবত এটা জানেন, তাও আমি হচ্ছে যে ইয়াতে আবার এটা দেখাই দিব। তো এখান থেকে আপনি 100 মানে 135 ডিগ্রির মান, মানে যেহেতু 1 হয়েছে এখানে তো পজিটিভ 1 135 ডিগ্রিতে, তো তাহলে আপনি 90 ডিগ্রির সাথে আরও কি বলে 45 ডিগ্রি যোগ করেন, তাহলে পাবেন 135 ডিগ্রি, অ্যান্ড 135 ডিগ্রির মানই হচ্ছে যে আপনার এখানে আসবে, ঠিক আছে? আর ইভেন হচ্ছে যে আপনি যদি এই দুইটা বিন্দুকেও যদি আপনি ইয়াতে বসান, আপনার গ্রাফে বসান, এটা কি কি ছিল পয়েন্টটা, একটা ছিল হচ্ছে যে আপনার নেগেটিভ, তাহলে হচ্ছে 2, এটা হচ্ছে যে এখানে কোথাও বসবে, আর একটা কত, আর একটা হচ্ছে মাইনাসের পজিটিভ, এদিকে কোথাও বসবে। তা আপনি দেখলে দেখবেন যে এটার অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার এই কোয়াড্রেন্টেই অবস্থান করতেছে, অ্যান্ড এই কোয়াড্রেন্টে এই জন্য 135 ডিগ্রি, আপনারা ভুল করে আবার 45 ডিগ্রি মাইরে দিয়ে চলে আসেন না, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে তাহলে পারছি। এই জায়গা থেকে আমি কি কি শিখছি, এই জায়গা থেকে আমি শিখছি হচ্ছে আমার ঢাল বাইর করার সূত্র, যদি এই ঢাল বের করার সূত্রে বারবার হচ্ছে যে ঘুরাই ফিরাই সব চেহারা নিয়ে ইকুয়েশন, মানে ম্যাথের সৌন্দর্য এটাই যে একটা ইকুয়েশনগুলো থেকে হচ্ছে যে বাকি ইকুয়েশনগুলো ডিরাইভড হয় এটা। তারপরে হচ্ছে আপনার এক বিন্দুগামী সমীকরণ যেখানে হচ্ছে আমার ঢালের মান দেওয়া আছে এটা, তারপর ওইখান থেকে এটার একটা সিম্পলেস্ট ফর্ম হচ্ছে যে এটা, তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে কই গেল, এই যে এটা হচ্ছে দুই বিন্দুগামী সমীকরণ, ঠিক আছে?